নমস্কার। আমি আজকে মাছের আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আমি এটা রুই মাছ নিয়েছি। রুই মাছের 4টে টুকরোকে আমি মাঝখান থেকে কেটে 8 টুকরোর মতো করে নিয়েছি। আর নিয়েছি 2টো আলু, 2টো পেঁয়াজ, 3টে টমেটো। এটার মধ্যে আপনারা বেগুনও দিতে পারেন, ঝিঙেও দিতে পারেন। এটা আমি মাছগুলো ভাজবো না। আমি আসলে আমার এই প্ল্যান ছিল না এই রেসিপিটা আজকে করার, শুধু মাছের ঝোলই করবো ভেবেছিলাম। পরে একঘেয়ে মাছের ঝোল খেতে খেতে কেমন লাগছে, ওই জন্য আমি ভাবলাম এইটা করি। তো নুন হলুদ আগে না মাখালেও চলবে, আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার আমি এগুলো সব পাতলা পাতলা করে কেটে নেব। পেঁয়াজ, আলু, টমেটো পাতলা পাতলা করে কেটে এই মাছের সাথে ভালো করে লঙ্কা, নুন, হলুদ, একটু জিরে পাউডার, আর কেউ যদি রসুন খায় রসুন, আমার মাছে অতটা রসুন ভালো লাগে না, তাই আমি রসুন দিই না, দিয়ে একেবারে মেখে ভালো করে তেল দিয়ে চটকে চটকে মাখাটাই হচ্ছে আসল। মেখে তারপরে আমি কড়াইয়ে চাপ ঢাকা দিয়ে রান্না করব। তো আমি ততক্ষণ এগুলো কেটে নিই, আলু, পেঁয়াজ, টমেটো। এই যে আমি আলুটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, টমেটো এরকম কেটে নিয়েছি, আর ঝিঙে আর পেঁয়াজ কেটে নিয়েছি। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে আগে সবজিগুলো ভালো করে মেখে নেব। বেগুনও দিতে পারেন, কিন্তু আমি বেগুন দিইনি, যেহেতু আমাদের বাড়িতে অতটা পছন্দ করে না, বেগুনটা গ্যাতে হয়ে যায়। তো আমি ঝিঙে দিলাম, ঝিঙে পটল লম্বা লম্বা করে কেটে দিতে পারেন। তা আমি ঝিঙে দিলাম। এবার এটাকে মেখে দেখাচ্ছি। এই যে আমি ভালো করে আলু, পেঁয়াজ, টমেটো আর ঝিঙেটাকে ভালো করে নুন হলুদ দিয়ে চটকে চটকে মেখেছি। চটকে চটকে মেখে একদম নরম করেছি, তবু আর একটু মাখবো। এবার আমি মেশাবো। আপনারা, হ্যাঁ, এই জায়গায় একটা কথা বলি, যদি আপনারা মনে করেন যে পেঁয়াজ আর একটু খাবেন তো আর একটা পেঁয়াজ দিতে পারেন। এবার আমি দিলাম এই যে 1 চামচ জিরা দিলাম, আর দিলাম, এটার মধ্যে জিরে না দিলেও পারেন, তবুও দিলাম আমি একটু, আর স্বাদ মতো লঙ্কা। এই লঙ্কাটার অতটা ঝাল নাই, তাই এতটাই দিলাম। এবার পরে মাখার পরে 2-3টে কাঁচা লঙ্কা দেবো। এরপরে আমি মাছটা দিয়ে আবার এর সাথে সর্ষের তেল মেশাবো। সর্ষের তেল ধরুন এই মানে 4 চামচের এই 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 যে এই চামচগুলোর আমি ধরুন 2 চামচ দেবো, আমি এর বেশি দেবো না। তো আমি সর্ষের তেলটা দিয়ে ভালো করে আবার মেখে আবার দেখাচ্ছি। তারপরে মাছগুলো মিশিয়ে আবার মাখবো আমি। মেখে তারপর ওই অবস্থাতেই আমি আর তেল দেবো না। এটা খুব পুষ্টিকর রেসিপি, কারণ এটার মধ্যে সবজি যাচ্ছে সব রকমের। সব আপনি আলু, পটল, ঝিঙে, বেগুন সব রকমের সবজি দিচ্ছেন, কোনো সবজি ভাজা হচ্ছে না, তাই তার গুণগুলো পুরো থেকে যাচ্ছে। প্লাস মাছটাও ভাজা হচ্ছে না, মাছেরও পুরো আসল গুণটা থেকে যাচ্ছে, ভাজলে কিছুটা গুণ নষ্ট হয়ে যায়। তো এই জন্য এটা খুব খুব পুষ্টিকর রেসিপি এটা। এই দেখুন, ভালো করে মেখেছি, এমন মেখেছি যে জল অলরেডি বেরিয়ে গেছে। ভালো করে প্রায় 7-8 মিনিট আমি কচলে 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 মেখেছি। এগুলো আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, বড় মাছ, ছোটো মাছ, যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এবার আমি কড়াইয়ে 1/2 চামচের মতো চামচের মতো তেল দিয়েছি, কারণ মাছটা থাকবে তো, ওই জন্য একটু গরম তেল থাকলে কড়াইয়ে ফট করে লাগবে না। দিয়ে আমি জল দিয়ে দেবো যদিও, তবুও আমি একটুখানি, এখানে আমি এই চামচের 2 চামচ তেল দিয়েছি, আর এখানে একটুখানি অল্প 1/2 চামচের মতো তেল দিলাম। এই যে আমি মাছটা ঢেলে দিয়েছি, মাছ তরকারি সব ঢেলে দিয়েছি। এবার এটা যখন ফুটেও উঠবে, তখন মিডিয়াম আঁচে আমি এটাকে চাপ ঢাকা দিয়ে যতক্ষণ না মাখা মাখা হচ্ছে, অল্প একটুখানি ঝোল ঝোল হবে, ততক্ষণ আমি রাঁধতে থাকবো। এই যে মাছের তরকারিটা ফুটে উঠেছে, এবার আমি এটাকে মিডিয়াম আঁচে দিয়ে দেব। মিডিয়াম আঁচে দিয়ে এই যে চাপ ঢাকা দিয়ে দিলাম। এবার এটা হতে থাকুক যতক্ষণ না এটা একটু মাখা মাখা, থকথকে মাখা মাখা না হয়েছে। আমি মিডিয়াম আঁচে দিয়ে দিলাম। এই যে দেখুন, ঝোল শুকিয়ে গেছে প্রায়, আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙে তো গলে গেছেই। একটা ভালো সুন্দর একটা অ্যারোমা আসছে, এটা খুব সুন্দর। আর এটার মধ্যে যদি আপনারা পারেন তো ধনে পাতাও দিতে পারেন, তো আমার কাছে ধনে পাতা নাই, মাছগুলো খুব আস্তে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। এবার এটা আমি, যদি কেউ এইরকম খেতে চান তাহলে এরকমও রাখতে পারেন, আর যদি মনে করেন যে না আর একটু মাখা মাখা হবে, তাহলে আর একটু মাখা মাখা করে নামাবেন। আমি আর একটু মাখা মাখা করে নামাবো। তা আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। এই যে আমার মাখা, সবজি মাখা মাছ বলতে পারেন এটা আমাদের বাংলাদেশিরা খুবই খায়। তো
দেখুন মাছগুলো একটাও ভেঙে যায়নি, সবই গোটা গোটা আছে। একটু যদি মানে সাবধানে যদি একটুখানি আপনারা নাড়ানাড়ি করেন তাহলে ভাঙবে না। তো এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে এবং খুবই পুষ্টিকর। যদি আপনাদের ভালো লাগে আপনারা বানিয়ে খাবেন। এই রেসিপিটা যদি ভালো লাগে, এবং খুবই খুবই মানে কি বলবো, একদম সহজ পদ্ধতি এটা, আর এটা শরীরের পক্ষেও খুব ভালো। আর আপনারা লাইক শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার আরও অন্য অন্য নতুন নতুন ভিডিও যেগুলো আসতে চলেছে, আরও কিছু আমার ভিডিও আসতে চলেছে। একটা বিশ্ব আলু দিবসে আজকে, তো আমি বিশ্ব আলু দিবসের জন্য একটা রেসিপি বানাবো, সেটাও আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি। তাহলে আজকে আসি, নমস্কার।